আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আসলে সকালবেলা বা বিকেলের চায়ের আড্ডায় হরহামেশাই কিন্তু আমরা গিয়ে ভাজাভুজি অনেক বেশি পছন্দ করি। আর সেই ভাজাভুজিটা যদি হয় একদমই পুষ্টিকর তাহলে তার কোনো কথাই নেই। তাহলে তো আমার মনে হয় প্রত্যেক দিনই ভাজা পোড়া খাওয়া যায়। এটা অবশ্য আমার একার মতামত, আপনাদের কার কি ওপিনিয়ন সেটা আসলে আমি বুঝতে পারবো না। আমার কাছে কিন্তু ভাজা পোড়া অনেক বেশি ভালো লাগে, আর এই কারণে কিন্তু দেখা গেল মাঝে মধ্যেই আমি ভাজা পোড়া বানিয়ে ফেলাই। আর আজকে গিয়ে আমি চায়ের আড্ডায় গিয়ে খুব কুড়মুড়ে জিনিসপত্র খাবো, তো এই কারণে গিয়ে আমি এখানে ডিম চপ বানাচ্ছি। আর এছাড়াও আর একটা জিনিস, সেটা গিয়ে কুমড়ো পাতার বড়া, সেটাও আমি বানাবো। একসাথে গিয়ে আজকে দুপদের আইটেমটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই আইটেমগুলো আমার মনে হয় যে যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এটা আসলে কতটা মজাদার। তো যাই হোক, আমি গিয়ে আপনাদের প্রথমে ডিম চপের রেসিপিটাই শেয়ার করছি। এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এই ডিমটাকে কোট করার জন্য এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আর এই আলুটাকে খুব সুন্দরভাবে আমি গিয়ে আলু ভর্তা করে দেন গিয়ে এই আলুর ভর্তার মধ্যে গিয়ে আমি সিদ্ধ করে রাখা ডিম দিয়ে তারপর গিয়ে ডিমটাকে খুব সুন্দরভাবে কোট করে নেব। আর ডিমটা যখন কোট করে নিব, দেন আমি আর একটা ডিম ফেটিয়ে নেব। এখানে একটা না, আসলে আমি এখানে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, কারণ আমার যেহেতু অনেকগুলো ডিম চপ, তো এ কারণেই। তো এখন গিয়ে আমি এই ডিমটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিব। আর এক সাইডে একটা প্লেটে আমি গিয়ে এখানে ব্রেড ক্রাম্বটা রেখে দিয়েছি। আমি এই ডিম চপের মধ্যে গিয়ে সেই আলুর চপটাকে দিয়ে তারপর গিয়ে ব্রেড ক্রাম্বে খুব সুন্দরভাবে কোট করে নিব। আর এমনভাবে কোট করব যেন গিয়ে এই ব্রেড ক্রাম্বটা সম্পূর্ণ চপটার গায়ে লাগে। এভাবেই আমি আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাচ্ছি। আসলে এভাবে ডিমের মধ্যে চুবে তারপর গিয়ে এটাকে খুব সুন্দরভাবে কোট করে নিব। বাস, আমার কিন্তু তৈরি হয়ে গেল একদমই ডিম চপ। এভাবে করে আসলে আমি সবগুলো ডিম চপটাকেই আসলে এভাবে কোট করে নেব। আসলে এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু অনেক অনেক ভালো, আর এটা কিন্তু অনেক অনেক পুষ্টিকর। আসলে নিজেদের ঘরের তৈরি যে কোনো জিনিসেরই আসলে তুলনা হয় না পুষ্টিকর গুণের। আসলে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আসলে সবার জন্য এভাবে গিয়ে খুব সুন্দরভাবে প্লেট ভর্তি করে আসলে এভাবে মজার মজার খাবার আয়োজন করার। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের অলরেডি ডিম চপগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন গিয়ে কুমড়ো পাতার বড়া আমাদের সেটা বানানোর পালা চলতেছে। আমি এখানে খুব সুন্দর করে কয়েকটা কুমড়ো পাতা ধুয়ে নিয়েছি। আর এখানে গিয়ে মুসুর ডাল মানে বেটে নিয়েছি। আর এই মুসুর ডালের মধ্যে গিয়ে আমি কাঁচামরিচ আর গিয়ে ধনিয়া পাতা আর গিয়ে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে খুব সুন্দরভাবে একটা পেঁয়াজের একটা শেপ করে নিয়েছি। আর এটাকে গিয়ে এখন এই কুমড়ো পাতার মধ্যে খুব সুন্দরভাবে লেপ্টে লেপ্টে দিয়ে দিব। আর এটাকে এখন এই কুমড়ো পাতাটাকে আমি একটু ভাজ করে তারপর গিয়ে সমস্ত উপকরণগুলোকে এর সাথে মাখিয়ে নেব। আর দেন গিয়ে এক এক করে আমার এগুলো বানানো হয়ে গেছে। আর এখন গিয়ে এগুলোকে ভাজার পালা। তো চলুন আমরা চুলায় ভাজতে চলে যাই। আর এই যে আমি অলরেডি গিয়ে এখানে ডিম চপগুলোকে ভেজে নিয়েছি, আর আস্তে আস্তে আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে।